নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি। ব্লগটা করা হচ্ছিল না, শরীরটা খুব খারাপ ছিল। এত সর্দি কাশি ছিল যে আমি নিঃশ্বাসও নিতে পারছিলাম না। আজকেও গলাটা শুনে বুঝতে পারছো যে আমার গলাটা কেমন ভার ভার লাগছে, নাক ক্রমশ টেনে যাচ্ছি। এর জন্য ব্লগ অনেক দিন ধরেই দিতে পারছিলাম না। তাই আজকে রোববার ভাবলাম আজকে ব্লগটা দিই তোমাদের। কি কি করছি সেটাও তোমাদের দেখানো দরকার। অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না, মুখের অবস্থায় দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। যাই হোক, চলো, এখন অনেক বেলাই হয়ে গেছে, প্রায় 11টা বাজে। প্রায় না, 11টাই বাজে। 11টা বাজে। এখন রান্না বসিয়েছি। টিফিন করেছি। টিফিন হচ্ছে ওদের জন্য ডিম টোস্ট করে দিয়েছি। ওর বাপ ছেলে দুজন ডিম টোস্ট খেয়েছে, আর আমি আমার খাবার যেটা খাই সেটাই খেয়েছি। চলো আজকে কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, ক্যাপসিকাম পেঁয়াজ দেখে বুঝতেই পারছো চিলি চিকেন হবে। চিলি চিকেন করবো আজকে। আর মাংসের ঝোল না আর খেতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে, তাই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে চিলি চিকেন করি। আর এই যে লঙ্কা কেটে নিয়েছি, অনেক লঙ্কা কেটে নিয়েছি। আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস করবো, এর জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটুখানি। আর ওইখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, যেটা ভিজাই আমি। চিকুকে বিস্কুট দিলাম, ও খেলো না, চলে গেল। গরমে কিচ্ছু খেতে চাইছে না। ও ভাতও পর্যন্ত খেতে চাইছে না। বিস্কুট দিলে বিস্কুটও খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। আর এখানে হচ্ছে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম কালকে, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি ম্যারিনেটটা, কেননা ম্যারিনেটটা কি শেয়ার করবো, এর জন্য আর শেয়ার করা হয়নি। লাইটটা জ্বালাই। চিলি চিকেন ম্যারিনেট তো অনেকবারই দেখিয়েছি তোমাদেরকে, এর জন্য আর ম্যারিনেশনটা শেয়ার করিনি। আর একটা জিনিস দেখাই, এই দেখো, এখানে প্লাস্টিকটা তুলে দিয়েছি। এখানে ওয়ালপেপারটা ছিল না, সেটা আমি তুলে দিয়েছি। এখানে আবার নতুন করে ওয়ালপেপার লাগাবো, কারণ ওয়ালপেপারটা নষ্ট হয়ে গেছিলো, তোমরা দেখতে ভিডিওতে কেমন বিচ্ছিরি মার্কারটা হয়ে গেছিলো, তাই জন্য এটা তুলে দিয়েছি। আর এখানে একটা তুলিনি, এই একই প্রিন্টের এনেছি, এটা এখানে লাগাবো। রান্না বান্না হয়ে নিক, তারপরে দেখছো দেয়ালটা কেমন হয়ে গেছে। এটা হচ্ছে ওই গরমের তাপে তাপে ওরকম হয়ে গেছে দেয়ালটা। আর এই যে চিলি চিকেনটা হচ্ছে, ছেলে গেছে রেশন তুলতে। ছেলে বলে গেছে, মা আমার জন্য চিলি চিকেনের পকোড়া রাখবে, তাই জন্য ছেলে গেছে রেশন তুলতে। আর হচ্ছে এই তো আপডেট। আর সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে। আজকে মাদার্স ডে, তাই জন্য আমার ছেলে আমাকে একটা গিফট দিয়েছে। চলো দেখাই, কোথায় গেল গিফটটা, কোথায় গেল? ও সরি, এই দেখো, এটা আমার ছেলে আমাকে দিয়েছে বানিয়ে। দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা। মাদার্স ডে উপলক্ষে এটা আমাকে দিয়েছে। কত সুন্দর হয়েছে না জিনিসটা? খুব সুন্দর হয়েছে জিনিসটা, আমার তো খুবই ভালো লেগেছে। ও কালকে লুকিয়ে লুকিয়ে এই জিনিসটা করেছে, এই ফটোটা সব গিবলি করে, এটাকে আর্ট করে, তারপর বের করে, তারপর এই জিনিসটা করেছে আমার জন্য। যাই হোক, চলো, এই ছোট ছোট জিনিসগুলোই তো খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর পেলেও খুব ভালো লাগে। আর একজন দেখো অবস্থা, বিস্কুট খায়নি, কিচ্ছু খায়নি, এখানে শুয়ে শুয়ে রয়েছে। গরমে ও এখানে শুতে পারবে, আর কিছু খাওয়ার নাম করছে না। এই দেখো, দেখেছো? যাই হোক, চলো কাজগুলো সারি। এই তো হচ্ছে ব্যাপার। আজকে রোববার, মাদার্স ডে খুব ভালো দিনে পড়েছে। এগুলো এর জন্য করছি না, মানে খেতে ইচ্ছা করলো তাই জন্য করলাম। যাই হোক, আর এই দেখো চাল ভিজিয়ে রেখেছি এখানে। নারকেলটা এনেছিলাম কালকে বাজার থেকে, কি করব ভাবছি নারকেলটা দিয়ে। চাল কুমড়ো রয়েছে, একটু চাল কুমড়ো করবো। আর এই দেখো পেপারগুলো কেটে রেখেছি, একই ধরনের পেপার এনেছি যাতে ম্যাচ হয়ে যায়, এর জন্য এই পেপারগুলো কেটে রেখেছি। রান্না হয়ে গেলে এগুলো ভাবছি লাগাবো, কারণ আবার যদি এই জায়গাটা তেল কিস্টে হয়ে যায় না, তাহলে আর মানে লাগাতে পারবো না জিনিসটা, আবার সেই আমাকে মুছতে হবে। আমি কালকে ভালো করে জায়গাটা মুছেছি, এবার আজকে আবার রান্না করব, আজকেও একটুখানি ভালো করে মুছে নেবো। আবার যদি বেশি দিন রান্না করি না এই জায়গাটা খোলা অবস্থায়, তাহলে একদম তেল পিষ্টটা হয়ে যাবে। এর জন্য চাইছি যাতে তাড়াতাড়ি করে লাগাতে পারি।
আর এত গরম পড়েছে না, পাচ্ছি না আর এক্সট্রা কাজগুলো করতে, এত গরম লাগছে। চলো পকোড়াগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো চিলি চিকেনের মশলাটা, এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা বসিয়ে দিয়েছি। এটা একটুখানি হালকাভাবে ভাজা হোক, বাড়িয়ে দিই। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, পেস্টটা ছিল বলেই দিয়েছি, নাহলে শুধু রসুন কুচিও দেওয়া যায়, আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ঢাকবো না, এটা এরকমভাবেই হোক। তেলটা কমিয়ে নিয়েছি, এখানে অনেকটা তেল ছিল বলে তেলটা কমিয়ে নিয়েছি। এটা ভাজতে ভুলে গেলাম, এখানে চিংড়ি মাছগুলো ওই ম্যারিনেটার একটুখানি অ্যারোরুটের গোলা ছিল সেটাই দিয়ে এটা একটু ম্যারিনেট করে রেখে দিই, যেটা যখন রাইস করব তখন ওটা দিয়ে ভেজে নেবো। ভেবেছিলাম এটার মধ্যে ডিমটা ভেজে নেবো, ভুলে গেছি। যাই হোক, ওটার মধ্যে ভেজে নেবো ডিম আর চিংড়ি মাছটা। চলো এটা হোক। এই দেখো এখানে এখনই দেখো তেলে ভর্তি হয়ে গেছে। এটাকে এগুলোকে না মুছলে না একদম তেল কিষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো গাজর কেটে নিচ্ছি। রাইসে তেমন কিছু সবজি দেবো না, শুধু গাজরটাই দেবো সবজির মধ্যে, আর কিছু সবজি দেবো না। ক্যাপসিকামটা ভালো লাগে না খেতে রাইসে আমাদের, ওই জন্য ক্যাপসিকামটা দেবো না, শুধু গাজরই দেবো। গাজরটা করছি এখন। দেখো এখানে সব মশলা দিয়ে দিয়েছি, সোয়া সস, ভিনিগার, তারপর হচ্ছে টমেটো সস, তারপরে গ্রিন চিলি সস, এগুলো সব দিয়ে নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো হয়। এই দিয়ে এবার মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটুখানি এসে করে নিই। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো মাংসগুলো, এটা একটুখানি হোক। দেখো চিলি চিকেনের মাংসগুলো, পকোড়াগুলো সব ভেজে রেখেছি। এখান থেকে ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমারও কয়েকটা মুখে ঢুকে গেছে। দেখো চিলি চিকেনের মাংসটাও দিয়ে দিয়েছি, মানে যেটা ফ্রাইড করে রেখেছিলাম সেই মাংসটাও দিয়ে দিয়েছি। আর একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়েছি। তোমাদের তো বারবারই বলছি ড্রাই চিলি চিকেন খেলে এরকম অবস্থায় না দিয়ে দেবে, আর যদি গ্রেভি খাও তাহলে জল দেবে। আমরা তো গ্রেভি খাই, আমরা ড্রাই চিলি চিকেনটা খাই না। ড্রাই চিলি চিকেনটা না রাইস দিয়ে খাওয়া যায় না, যারা খেতে পারো শুকনো শুকনো তাদের জন্য ঠিক আছে। আমরা একদম শুকনো শুকনো খেতে পারি না, আমাদের একটুখানি গ্রেভি না হলে হয় না। বিশেষ করে উত্তমে, মানে আমার বরে একটু গ্রেভি ছাড়াও খেতেই পারে না একদমই, তাই জন্য একটুখানি গ্রেভি করব। এটা তো একটুখানি ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো এটার মধ্যে। এই দেখো চিলি চিকেনটা প্রায় হয়েই এসছে, আর একটু গ্রেভিটা টানুক, এতটা গ্রেভি লাগবে না। আর এখানে হচ্ছে ডিম ভুজিয়া করতে বসিয়েছি। অবস্থা দেখো, কড়াইটা এত পাতলা না, কড়াইটা নাড়ানোই যায় না। আর এখানে বসিয়েছি হচ্ছে চিংড়ি মাছটা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজও কুচানো হয়ে গেছে, গাজরও কুচানো হয়ে গেছে। এগুলো দিয়ে এবার এটা করে নেবো, করে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেলেই হয়ে যায় রান্না। চলো এটা করে নিই, এটা না এক হাত দিয়ে কড়াইটা না ধরলে না করা যাচ্ছে না। দেখো এখানে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজাটা হোক, তারপরে গাজরটা দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, নুনও দিয়ে দিয়েছি, এটা ঢেকে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে চিলি চিকেনটাও হচ্ছে। চিলি চিকেনটাও হয়ে গেছে, আর গ্রেভিটা টানাবো না, এরপর আরও টেনে যাবে ঠান্ডা হলে, সেই জন্য এইটুখানি গ্রেভি রাখবো চিলি চিকেন। এটাকে অফ করে দিয়ে এটা নামিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো এখানে। আর এখানে দেখো ডিম ভুজিয়াটা করে নিয়েছি, চিংড়ি মাছটা তো প্রথমেই দেখালাম। এবার এই জায়গাটা একটুখানি গুছাবো, তার আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে গুছাবো। স্নান ফান করে চলে এসেছি,
তখন আর দেখানো হয়নি। ঘর ফর্সা মুছে নিয়েছি, মুছে ঘর ফর্সা মুছে স্নান করে নিয়েছি। এই দেখো মাংস বেড়ে নিয়েছি, এই যে রাইসও মেরে গেছে, রেখে দিয়েছি করে। আর এটা হচ্ছে রাইস, আর এখানে মাংস, আর এই যে বিকালের মাংস সব বেড়ে রেখেছি। এখানে ওদের মাংসটা সিটি হচ্ছে, এটা হোক। এই হচ্ছে রান্না তো হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন একটু বসে বসে একটু খবর দেখি, খবরটা খুব দরকার এখন দেখা, কেননা এখন যা হচ্ছে দেশে একটুখানি খবর দেখার খুব দরকার। এর জন্য খবর দেখছি। আর মাংসটা হয়ে গেলে এগুলো লাগাবো। এই দেখো এটাকে এরকমভাবে করে নিয়েছি। বড় এসছে দাঁড়া, যেটা বলছিলাম, এই দেখো এই জায়গাটা করে নিয়েছি। এর থেকে ভালো আর করতে পারলাম না। এই লাগাতে গিয়ে যা ঝামেলা হয় না, একার হাতে না হয় না। যতদিন টিকবে কি করছো করার নেই। এরকমভাবে হাওয়া ঢুকে গেছে। নিচে লাগালে একরকম আর উপরে লাগালে একরকম। এই জায়গাটা দেখো কত সুন্দর হয়েছে, এই জায়গাটা সুন্দর হয়েছে। এই দেখো এখান দিয়ে উঠে যাচ্ছে, আঠাগুলো এত বাজে। এই দেখো আঠাগুলো একদম ভালো না। যতদিন টিকবে কিছু করার নেই। এখন একদম বাজে করে দিয়েছে। আগে খুব ভালো ছিল কোয়ালিটিটা, মিশো থেকে নিয়েছিলাম। দেখো আগের দেখো কোয়ালিটিটা কত ভালো, এখনও পর্যন্ত রয়েছে আর কিছু হয়ও না। আর এখন লাগিয়েছি দেখবে দুদিন পরই এটা, এই দেখো এখান থেকে খুলতেছি শুরু করে। এই দেখো না, আঠাগুলো একদম ভালো না। দিলাম নাহলে না এই জায়গাটা হাওয়া ঢুকে এই জায়গা দিয়ে খুলতে আরম্ভ করে দেয়। দেখি কতদিন টেকে। আরও গা ঘেঁষানো রান্না হয় না, এই যদি একটুখানি সরিয়ে আনতে পারতাম এটাকে এরকমভাবে, তাহলে হয়তো ঘেঁষিয়ে একদম রান্না করতে হয়, এর জন্য এটা এরকম হয়ে যায়। যাই হোক চলো, অনেক বেলা হয়ে গেছে। দেখো ছেলেকে খেতে দিয়ে আমি খাই। চলো আয়রি এই কেমন হচ্ছে চিলি চিকেন আর রাইস? ভালো হয়েছে? ওরকম ভাবে বসে খায় কেউ? কি করবো, কি করবো? লাইট হয়েছে, গরমে বেশি রিচ করিনি, লাইটই করেছি। ঝোল দেবো আর তোকে? আচ্ছা খা। এই তুই খাবি না? কিরে তুই খাবি না? সব খাবে, ভাত খাবে না। জল খাও না একটু। অনেকদিন পর আবার দুজনে মিলে একসঙ্গে খেতে বসলাম রোববার। কেননা আমার বর তো দেরি করে আসে আর আমার তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে বসেছিলাম একসঙ্গে খাওয়া। দেখো চিকুমো এখানে শুয়ে রয়েছে, ও নিজের ভাত খাবে না, কিন্তু আমাদের সঙ্গে খাওয়ার জন্য সবসময় এখানে এসে শুয়ে থাকবে। যাই হোক চলো দুজনে মিলে একটু গল্প করি আর খাওয়া দাওয়া করি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরে একটা ব্লগে। যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে। একটু খাই, একটুখানি টিভি দেখি, এইভাবেই আজকের দিনটা কাটিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের একটা ব্লগে। শুশু খাবে।